আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আমি পড়াচ্ছিলাম বুলিয়ান অ্যালজেব্রা। তো গত ক্লাসে যতটুকু হয়েছে তারপর থেকে করি। তোমরা সবাই কাগজ কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। তো দেখো, আমি যারা এর আগে বুলিয়ান অ্যালজেব্রার ক্লাসটা করো নাই তাদের খুব একটা সমস্যা হবে না, কারণ আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করব। তো দেখো, শুরু করি। তো প্রথমে দেখো, বলা হলো যে এটা সমান শূন্য প্রমাণ করো, অথবা এমনও হতে পারে যে এটা সরল করো, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরল করো। তো তোমাদের যদি প্রমাণ থাকে তাহলে তো সুবিধা, অ্যান্সারটা জানা যায়। আর যদি সরল করো বলে তাহলে তো তোমাকে খুব কেয়ারফুলি করতে হবে। তো দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডটা করি। আমরা এটার সাথে এটাকে গুণ করব। তো গুণ করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে এ বি সি ডি এইভাবে যদি সাজিয়ে লেখো তাহলে তুমি বুলিয়ান অ্যালজেব্রার সূত্রে তুমি ফেলতে পারবে। তো দেখো আমি কিভাবে করি। এখানে কি কি আছে, এখানে এই চারটায় আমি লিখলাম এ বি বি নট, মানে এখানে যে বি নট আছে এখানে বি আছে, আর এই যে সি নট। তাহলে এখানে দুইটা আর এখানে দুইটা, এই চারটা কিন্তু এখানে আছে। এ, তারপরে বি নট আছে, তারপরে বি সি নট। তো আমাদের এটার সাথে এটা গুণ হয়ে গেল। এবার এই রাশিটার সাথে আমরা এই রাশিটা গুণ করি। তো তোমরা যারা কাগজ কলম নিয়ে বসে আছো তারা আমার আগে করো। দেখো, যারা বুঝতে পারো নাই তারা দেখো, এই দুইটা রাশি যদি গুণ করি আমরা, তাহলে কি হয়, আমরা সাজিয়ে লিখব। এ বি সি ডি অ্যালফাবেটিক অর্ডারে আমরা সাজিয়ে লিখব। তাহলে এখানে আছে বি, এখানে আছে সি, সি নট আমরা সাজিয়ে লিখি, আর আছে এখানে ডি নট। তাহলে এই যে এইটা এবং এইটা, এই দুইটার গুণফল হচ্ছে এটা। অর্থাৎ এখানে যে দুইটা আছে আর এখানে দুইটা আছে, এই দুইটাই কিন্তু এখানে থাকতে হবে। তা আমি কি করেছি, আমি সাজিয়ে লিখেছি, বি সি ডি এইভাবে সাজিয়ে লিখেছি। এবার আসো, আমাদের এটার সাথে আমরা এটা গুণ করব। তো গুণ করলে কি হবে দেখো, আমরা এখানে লিখলাম এ নট, এই যে এখানে এ নট আছে, এখানে এ আছে, আর কি আছে এখানে বি নট, আর আছে এখানে একটা ডি। তাহলে আমাদের এই দুইটা গুণ হয়ে গেল। অর্থাৎ এই দুইটা আর এই দুইটা, এখানে এই চারটাই কিন্তু আছে, অর্থাৎ আমি সাজিয়ে লিখেছি। এরপরে আসো, এটার সাথে কিন্তু এটা গুণটা বাকি আছে। এই দুইটা গুণ করলে কি হবে দেখো, আমি একটু সাজিয়ে লিখি, এ নট সি ডি নট। এই হচ্ছে আমাদের এই দুইটা রাশি আমরা যদি ব্র্যাকেটটা তুলে দেই তাহলে গুণ করলে আমাদের এটা হয়। তাহলে এখন তো কাজটা সোজা হয়ে গেল। তুমি যদি সাজিয়ে লেখো তাহলে তোমার কাছে কাজটা সোজা হবে। তো দেখো, আমরা এখন কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি এ ইন্টু 0 ইন্টু সি নট। কেন আমরা এখানে 0 লিখলাম, কারণ এখানে বি নট সমান সমান 0। আমরা একটা সূত্র জানি যে এ ইন্টু এ নট সমান সমান 0। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় বিপরীতধর্মী রাশি, যেমন এ তার বিপরীত এটা, বিপরীতধর্মী রাশি গুণ করলে 0 হয়। সেই জন্য আমরা এখানে বি নট 0 লিখেছি। তারপরে আসো বি ইন্টু, এটা 0 লিখতে পারি, সি নট জন্য 0 লিখলাম, আর এই যে ডি নটটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে আসো দেখো এ নট,
আমরা সূত্র অনুযায়ী এটাকে শূন্য বসালাম, বি নট ডি। এরপরে আসো এ নট সি আর ইন্টু শূন্য, কারণ ডি নট 0। তো তোমাদের এরকম লিখতে হবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা লিখলাম। এ নট 0, তারপরে বি নট সমান সমান 0 হবে, সি ইন্টু সি নট সমান সমান 0 হবে, ডি ইন্টু ডি নট সমান সমান 0 হবে। তো এই জন্য আমরা এই যেখানে শূন্যগুলো বসিয়েছি। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা সাইড নোট দিয়ে রাখতেও পারো, তবে দরকার নাই। এরপরে আসো, শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে কি হবে? 0 হবে। এখানে 0 দিয়ে গুণ করলে 0 হবে, 0 0। তো 4টা 0 যোগ করলে আমাদের একটা 0 সমান সমান আমরা কি বলতে পারি? রাইট হ্যান্ড সাইড। তো এই যে দেখলে, এটা বুলিয়ান অ্যালজেব্রার। তো তোমাদের যে কোনো ধরনের আমাদের সরল আসতে পারে, তো তোমরা একটু ভালো করে দেখবে, অবশ্যই পারবে। আমি এটা মুছে দিচ্ছি, তোমাদের তো ভিডিওতে তো আর থাকবেই এটা। এরপরে আসো, বলা হলো যে প্রমাণ করো যে a প্লাস এ নট বি ইজ ইকাল টু এ প্লাস বি। আমার বিশ্বাস যে তোমরা যারা শুরু থেকে ক্লাসগুলো দেখেছ তারা এটা পারবে। তো তোমরা শুরু করো, দেখা যাক তোমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইডটা হয় কি না। তো দেখো, যারা বুঝতে পারো নাই তাদের জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা শুরু করি। তো লেফট হ্যান্ড সাইডে দেখো আমাদের আছে এ প্লাস এ নট বি। এখন তোমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি। এখন এটাকে আমরা কিভাবে করলে এ প্লাস বি আসবে? তোমাদের মনে আছে যে আমি প্রথম দিন একটা সূত্রের প্রমাণ তোমাদের দেখিয়েছিলাম। যারা প্রথম ক্লাসটা করেছিলে তাদের তো অবশ্যই মনে আছে, আমরা এরকম একটা সূত্র করেছিলাম, এ প্লাস বিসি সমান সমান, কার কার মনে আছে কি হবে এটা? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই সূত্রটা আমরা কিন্তু একদিন প্রমাণ করে, প্রথম দিন যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা শুরু করলাম সেদিনকে কিন্তু এটা আমরা প্রমাণটা করে দেখিয়েছিলাম। অর্থাৎ এই দুইটা গুণ করলে কিন্তু কি থাকে আমাদের? এটা থাকে। আমরা যদি দুটা রাশি দিয়ে গুণ করি তাহলে দেখা যাবে সূত্রে ফেলার পরে আমাদের এটা থাকবে। তাহলে মনে করো এটা এ বি সি, এইটার আকারে চিন্তা করো, এ প্লাস বিসি। তাহলে দেখো আমাদের কি হয়, আমাদের একবার এর সাথে বি এর যোগ হয়, আবার এর সাথে সি এর যোগ হয়। অর্থাৎ যে দুইটা একসাথে আছে তাদের কি হবে, যে একা একা আছে তার সাথে দুইটার কি হবে, এখানে যোগ হচ্ছে। দেখো এর সাথে একবার বি এর যোগ, এর সাথে একবার সি এর যোগ। তাহলে আমরা এখানে করি, দেখো আমরা এটার সাথে এটা যোগ করি, তাহলে কি হচ্ছে? এ প্লাস এ নট, এটাকে আমরা রাখলাম। এবার এটার সাথে এটা যোগ করো, ইন্টু এ প্লাস বি। এবার আসো, আমরা এই যে দেখতে পাচ্ছ এ প্লাস এ নট। এ প্লাস এ নট তোমাদের যাদের মনে আছে, প্রথম দিন আমি তোমাদের এই সূত্রটা দেখিয়েছিলাম যে বিপরীতধর্মী রাশি যোগ করলে কি হবে? 1। গুণ করলে হয় 0, কিন্তু যোগ করলে 1 হয়। কিভাবে? তুমি যদি এটার মানটা 0 ধরো তাহলে এটা 1 হয়, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এটা একটা সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে যখনই আমরা দেখব এ প্লাস এ নট, বি প্লাস বি নট, সি প্লাস সি নট, তো আমরা কি করবো? এখানে 1 লিখবো। তাহলে এটার বদলে আমরা এখানে একটা 1 দিই, ইন্টু এ প্লাস বি। তো গুণ করলে আমাদের এই 1টা উঠে গেল, আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝেছ। দেখো কত সোজা একটা অঙ্ক, এবং প্রায় আসে আমাদের শিক্ষা বোর্ডের
প্রশ্নে। তো আশা করি তোমরা বুঝেছ। এরপরে দেখো, তোমাদেরকে আমি দুইটা সূত্র লিখে দিচ্ছি। এই দুইটা সূত্র তোমাদের লেখা হয়নি। একটা সূত্রের নাম হচ্ছে XOR সূত্র। সেটা হচ্ছে কি, ধরো A নট বি প্লাস এ বি নট সমান সমান আমরা লিখব A XOR B। এই যে দেখতে পাচ্ছ বৃত্তের মধ্যে যোগ চিহ্ন, এটাকে আমরা এখন থেকে বলবো XOR, এই চিহ্নটার নাম। তাহলে যদি আমাদের অঙ্কে A নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এখানে এর উপরে নট আছে, এখানে কিন্তু নাই, এখানে বি এর উপরে নট নাই, এখানে বি এর উপর নট আছে, এরকম যদি আমরা পাই, তাহলে আমরা এ আর বি এর মাঝখানে আমরা এরকম একটা XOR চিহ্ন বসিয়ে দেব। এটা কিন্তু আমাদের একটা সূত্র। এরপরে আসো আরেকটা সূত্র লিখে দিচ্ছি, এটা তোমাদের সূত্র ভাণ্ডারে তোমরা লিখে রাখবে, XNOR সূত্র। এটা হচ্ছে A নট বি নট প্লাস এ বি, অর্থাৎ এখানে দুইটার উপরে নট আছে, দুইটার উপরে নট নাই। তাহলে আমরা কি করব, আমরা এই A XOR B এখানে একটা হোল নট দেব। এটা হচ্ছে সূত্র। তো এখন থেকে তোমাদের অঙ্কে যখনই দেখবে, সবসময় তো আর এবি থাকবে না। তো আমাদের যদি এরকম থাকে একটার উপরে নট আছে আর একটার উপরে নট নাই, তাহলে আমরা লিখব A XOR B। আর যদি দেখি যে দুইটার উপরে নট আছে এবং প্লাস দুইটার উপরে নট নাই, তাহলে A XOR B হোল নট বা XNOR। তো এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় খুব কাজে লাগে। তো দেখো আমি এগুলো ব্যবহার করে একটা অঙ্ক করি। তো আমার ধারণা এখন যে অঙ্কটা দেব সেটা তোমরা সবাই পারবে, খুবই সোজা। তো দেখো বলা হলো সরল করো। প্রমাণ দিল না, বলা হলো যে সরল করো কিউ প্লাস আর ইন্টু কিউ নট প্লাস আর নট। আমার বিশ্বাস যে তোমরা এটা পারবে। তো করো, এটা খুবই সোজা। দেখো, তো আমরা সমান সমান দিয়ে, এখানে তো আর প্রমাণ নাই, সমান সমান দিয়ে করতে হবে। তাহলে যাদের এই গুণ করতে অসুবিধা, তারা একটু ভালো করে দেখো যে কিভাবে করতে হয়। আমি এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে হচ্ছে আমার কিউ ইন্টু কিউ নট। এরপরে এটার সাথে যদি আমরা এটা গুণ করি, তাহলে আমাদের হচ্ছে কিউ ইন্টু আর নট। এরপরে আসো আমরা এই দুটোকে গুণ করব। এই দুটোকে গুণ করলে হচ্ছে আমাদের, আমরা যদি সাজাই লিখি কিউ এর পরে তারপরে আর লিখি, তাহলে হচ্ছে কিউ নট আর। আর এই যে এই দুইটা বাকি রইল, এই দুইটা গুণ করলে কি হচ্ছে আর ইন্টু আর নট। তো দেখো তোমরা যারা কাগজ কলম নিয়ে বসে আছো, তাদের অবশ্যই আমার সাথে মিলেছে। তো এর পরের লাইনটা কি হবে? তো তোমাদের আমি একটু আগে শিখিয়েছিলাম এ ইন্টু এ নট, এটা একটা সূত্র, এটার মান কিন্তু 0, অর্থাৎ বিপরীতধর্মী রাশি গুণ করলে কি হবে? 0 হবে। তাহলে আমরা এই যে কিউ ইন্টু কিউ নট বিপরীতধর্মী রাশি, এটা কিন্তু আমরা 0 বসাতে পারি। তাহলে আমি এখানে 0 বসালাম। তারপরে এখানে যা আছে এটাতে কোনো সূত্রে পড়ে না, যা আছে তাই, এটাও তাই, যা আছে তাই বসালাম। কিন্তু এই যে আর ইন্টু আর নট, এটা কিন্তু আমাদের এই ফর্মুলাতে পড়ে গেল। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা 0 লিখতে পারি। তাহলে দুইটা 0 যদি বাদ চলে যায়, আমাদের থাকলো, তুমি ইচ্ছা করলে এখানে অ্যান্সার লিখতে পারো
অথবা একটু আগে যে আমি এক্স অর ফর্মুলা তোমাদের দেখালাম সেটা তুমি লিখতে পারো। সেটা কি বলেছিলাম, একটার উপরে নট থাকবে আর একটার উপরে থাকবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ এক্স অর আর। এটাও অ্যান্সার লিখতে পারো অথবা এটাও অ্যান্সার লিখতে পারো, তুমি যেটাই অ্যান্সার লেখো অসুবিধা না। তবে প্রমাণের ক্ষেত্রে যদি বলে তাহলে তো তোমাকে এটাই লিখতে হবে। তো দেখো কত সোজা একটা অঙ্ক। তো আমরা আরও কিছু অঙ্ক করি। বলা হলো যে এই যে চারটা রাশি দেখো, এখানে এর উপরে নট আছে আর দুটোর উপরে নাই, এখানে বির উপরে নট আছে, এখানে সির উপরে নট। তো এই যে চারটা রাশি বলা হলো যে প্রমাণ করো যে সিএ বা এসি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে একটা রাশি, এটা একটা প্রমাণ দিল তোমাদের যে এইটাকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরল করে তোমার এটা রেজাল্ট হতে হবে, রাইট হ্যান্ড সাইডে এটা হতে হবে। তো আমার বিশ্বাস যে যারা প্রথম দিন থেকে ক্লাসগুলো করছো তারা এটা পারবে। তো তোমরা শুরু করো, দেখা যাক কার আগে হয়। তো আমরা শুরু করি, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। দেখো তো এখানে লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে এ নট বি সি, এ বি নট সি, এ বি সি নট। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে এই যে নট আছে, এখানে এর উপরে, এখানে বি এর উপরে, এখানে সি এর উপরে, আর এখানে এ বি সি একটা আছে। তাহলে এই নটগুলো যদি তুলতে হয়, আমাদের তো এখানে কোথাও নট নাই। তাহলে আমরা কি করতে পারি, দেখো আমি এখানে আরও দুইটা এবিসি নিয়ে নিলাম। তো আমরা অ্যালজেব্রাতে যেটা করতাম সেটা হচ্ছে যদি আমরা দুইটা বেশি নিতাম তাহলে আবার মাইনাস করে সমতা আনতাম। কিন্তু এখানে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করলাম, যে একটা এ সমানকে আমরা লিখতে পারি, ধরো 3টা এ। এরকম একটা ফর্মুলা আমি তোমাদের প্রথম দিন লিখেছিলাম যে একই জাতীয় রাশি যতগুলো যোগ করবে কি হবে, একটাই হবে। তাহলে আমি এখানে একটা এবিসি ছিল, তো আমি এখানে দেখো যেটা করেছি, একটা এবিসিকে আমরা 3টা এবিসি লিখলাম। অর্থাৎ একই জাতীয় রাশি 3টা যোগ করলে একটা হবে। তাহলে 3টা কেন নিলাম, 4টা কেন নিলাম না, বা 10টা কেন নিলাম না? আসলে এই একটা এবিসি এর সাথে আমরা দেব কমন নেওয়ার জন্য, তাহলে আমাদের যে নটটা চলে যাবে। আর একটা এবিসি এর সাথে দেব, আর একটা এবিসি এর সাথে দিলে আমাদের কি হবে, আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ কোনো নট নাই, নটগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। তো দেখো আমি কিভাবে করি এটা। এখান থেকে আমরা একটা এবিসি এখানে দিয়ে দিলাম। তুমি ইচ্ছা করলে এখানে একটা ব্র্যাকেট রাখতে পারো। এরপর এই যে এ বি নট সি, আমরা এবার আরেকটা এবিসি নিয়ে নিই। এটাকেও তুমি একটা ব্র্যাকেটে রাখতে পারো। তো থাকলো আমাদের এটা এ বি সি নট। আমাদের এই যে আরেকটা এবিসি রয়ে গেল, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো এই রাশিটার সাথে একটা এবিসি নিলাম, এই রাশিটার সাথে আরেকটা এবিসি নিলাম, এবং এই রাশিটার সাথে আরেকটা এবিসি নিলাম। তাহলে আমাদের কি হচ্ছে, এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে আমাদের কি থাকছে, দেখো
এখান থেকে আমরা কি কমন নিতে পারি? বিসি কমন নিতে পারি। তাহলে আমাদের এখানে থাকছে এ নট প্লাস এ। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা কমন নিতে পারি এসি। তাহলে আমাদের থাকছে বি নট প্লাস বি। আর এইখান থেকে আমরা কি কমন নিতে পারি? এ বি কমন নিতে পারি। তাহলে আমাদের থাকছে সি নট প্লাস সি। তো তোমরা জানো, তোমাদের আমি ফর্মুলাতে শিখিয়েছিলাম যে বিপরীতধর্মী রাশি যোগ করলে কি হবে? 1 হবে। এই ফর্মুলাটা আমি তোমাদের প্রথম দিন একটা ফর্মুলা বুলিয়ান মৌলিক যে সূত্রগুলো সেখানে আমি লিখে দিয়েছিলাম। তো সবসময় তো আমাদের এ প্লাস এ নট হবে না, আমাদের বি প্লাস বি নট হতে পারে, সি প্লাস সি নট হতে পারে, এরকম। তাহলে দেখো আমরা এই যে এখানে লিখতে পারি বিসি ইন্টু 1, এটার মানটা 1 লিখলাম। এরপরে এসি ইন্টু বি প্লাস বি নট, এ প্লাস এ নট যদি 1 হয় তাহলে বি নট প্লাস বি কী হবে? 1 হবে। এরপরে আসো আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি ইন্টু 1। তাহলে 1 দিয়ে গুণ করলে তো সেই রাশিটাই হয়। আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে কী ছিল? এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো আমরা মোটামুটি এটা পেয়ে গেছি। দেখো এই যে এ বি আমরা যদি সাজিয়ে লিখি, তারপরে যে বিসি, তারপরে এসি বা সিএ যেটাই বলো, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড বা প্রমাণিত। তো আশা করি বুঝেছো। তোমরা এটা কয়েকবার করবে, করতে করতে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আমি এটা মুছে দিচ্ছি। তো আমাদের যে একটু আগে আমরা একটা সূত্র লিখেছিলাম, সূত্রটা ছিল এরকম, এক্স নরের একটা সূত্র ছিল এরকম যে এটা ছিল যে আমাদের এটা সমান এইটা। তো এই যে যদি তোমার পরীক্ষার প্রশ্নে এরকম সূত্রের প্রমাণটা আসে তখন তুমি কি করবে? বলা হলো যে এটা সমান এটা প্রমাণ করো। তো দেখো এই যে সূত্রটা আমরা একটু আগে লিখেছিলাম যে 2টার উপরে নট আছে আর কি 2টার উপরে নট নাই, তাহলে আমরা কি করি? এক্স অরের উপরে একটা নট দিয়ে দিই, এক্স নট। এখন এই যে এটা লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, এটা কী করে হলো আমি এটা তোমাদের প্রমাণ করে দিচ্ছি। দেখো, তো ধরো আমি রাইট হ্যান্ড সাইডটা যদি নেই, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? এটা আছে রাইট হ্যান্ড সাইডে, তাই না? তো আমরা একটু আগে শিখেছিলাম, দেখো এ এক্স অর বি, এটার সূত্রটা কিন্তু আমরা জানি। আমরা কি জানি? এক্স অরের সূত্র এটা আমরা জানি। আমি তোমাদের একটু আগে লিখেছি যে একটার উপরে নট আছে আর একটার উপরে কি নাই, তাহলে এ নট বি প্লাস এ বি নট, তাহলে আমরা কি লিখতে পারি? এটা এ এক্স অর বি। এই যে দেখতে পাচ্ছ এ এক্স অর বি এখানেও আছে, তাহলে আমরা কি করি? এটার মানটা ওই যে ওটার মতো করে লিখে দিই, উপরে যে বারটা আছে বারটা রেখে দিই, আর নিচে লিখলাম এ নট বি প্লাস এ বি নট। আমরা এটার বদলে এটা এই সূত্রটা লিখলাম। এখন তোমাদেরকে আমি বলেছিলাম যে ডি মর্গ্যানের সূত্র কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় প্রায় সময় আমাদের পরীক্ষায় আসে। দুইটা বুলিয়ান এবং ডি মর্গ্যান দুইটার সমন্বয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হয় অনেক সময়। তাহলে এই যে দেখতে পাচ্ছ এটাকে আমরা মনে মনে এ ধরি আর এটাকে আমরা মনে মনে বি ধরি। তো বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের যে ফর্মুলাটা ছিল ডি মর্গ্যান সূত্রে, দেখো আমাদের এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমরা কি করি? গুণ চিহ্ন দেই।
তোমাদের মনে আছে গত ক্লাসে। আর এখানে হোল নট থাকে, তাহলে আমরা কি করি, আলাদা আলাদা নট দিই। তাহলে এইটার মতো করে চিন্তা করো, এটাকে মনে করো এ, আর এই পুরোটাকে মনে করো বি, অর্থাৎ এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট। তাহলে যাকে তুমি এ ধরেছ তার উপরে একটা নট হবে, আর প্লাসটার বদলে কি হবে, গুণ চিহ্ন। যাকে তুমি বি ধরবে তার উপর একটা নট হবে। তাহলে আমরা তো এইটাকে এ ধরেছি, তাহলে আমরা কাজ করি, এটার উপরে একটা নট দিলাম। আর এই যোগ চিহ্নটা কি হয়ে গেল, গুণ চিহ্ন হয়ে গেল। আর এটাকে আমরা বি ধরেছি, এটার উপরে আমরা একটা নট দিলাম, অর্থাৎ এটাকে আমরা এই সূত্র অনুযায়ী ফেললাম। এখন দেখো, আমাদের ডি মর্গেন সূত্রে কিন্তু আর একটা এরকম ছিল, গুণের ছিল। যদি গুণ থাকে তাহলে আমরা কি করি, যোগ চিহ্ন বসাই। আর হোল নট থাকলে আমরা কি করি, আমরা আলাদা নট বসাই। তাহলে দেখো, এইটার মতো করে আমরা এটাকে আমরা লিখব। তো কিভাবে, এ নটটাকে মনে মনে এ ধরো, আর বি তো আছেই, তাহলে এর উপরে একটা নট হবে, গুণটার চেঞ্জে কি হবে, যোগ চিহ্ন, আর বির উপর একটা নট হবে, মানে নট, এই হোল নটটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। তাহলে একটা কাজ করি, এখানে এ নট আছে, এটার উপর একটা নট পাবে, আর এখানে যেহেতু আমাদের গুণ চিহ্ন আছে, আমরা এখানে দিয়ে দিলাম কি, যোগ চিহ্ন, এটার উপরে নট পাবে। এটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখি। এরপরে এটার উপরে এটা একই রকম ওটার মতো করে করি, যে এ নট হলো, আমরা যোগ চিহ্ন দিলাম, বি দুইটা নট হলো। তোমাদের মনে আছে যে আমরা ডাবল নটকে কি করি, ডাবল নট কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি নট, আর হলো কি এ নট প্লাস বি। দেখো, একটু আগে আমি একটা অঙ্ক করেছিলাম কিউ প্লাস আর নট দিয়ে, তো ওটা মতো হয়ে গেল। এখন আমরা এটা গুণ করে দিই, এ ইন্টু এ নট, এটা দিয়ে গুণ করি এটাকে এ বি, আর এই দুইটাকে গুণ করে দিই এ নট ইন্টু বি নট, আর এই দুইটা গুণ করলে আমাদের কি হচ্ছে, বি ইন্টু বি নট। তাহলে কোনটা কোনটা শূন্য হচ্ছে দেখো, আমাদের এটা শূন্য হচ্ছে, এটা যা আছে তাই থেকে গেল, এটা যা আছে তাই থেকে গেল, আর এটার মানটা শূন্য, কারণ বি ইন্টু বি নট শূন্য। তাহলে দুইটা শূন্য যদি আমরা বাদ দিই, তাহলে কি থাকে আমাদের, এ বি প্লাস এ নট বি নট সমান সমান আমাদের কি, লেফট হ্যান্ড সাইড। দেখো, আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড থেকে আমরা কোথায় আসলাম, লেফট হ্যান্ড সাইড। আমাদের এই যে এ নট বি নট প্লাস এ বি, তুমি এটাকে ওইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, একই কথা। তো আশা করি সবাই বুঝেছ। তো আস্তে আস্তে আমরা আগামী ক্লাসে আরেকটু বড় অঙ্কে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।